Fear begins where logic ends. Are you ready? ঘটনাটা গত বছরের রমজানের মাঝামাঝি সময়ের। আমি জানি আপনাদের মনে হতে পারে রমজান মাসে তো সব শয়তান বন্দী থাকে, কিন্তু সব শয়তান বন্দী হয় না, কিছু শয়তান রয়ে যায়। আমরা তখন নরসিংদীতে থাকি। বাসাটা একদম নতুন নয়, আবার খুব জরাজীর্ণ পুরনোও বলা যাবে না। 3 তলা একটি সাদামাটা বাড়ি। আমরা 2য় তলায় ভাড়া থাকতাম। সেদিন ছিল 15 বা 16 রমজান। সারাদিন রোজা রাখার পর শরীরটা একটু ক্লান্ত ছিল, কিন্তু মনটা ছিল ইবাদতে মগ্ন। রাত তখন আনুমানিক 3:30। আম্মু দরজায় টোকা নিয়ে আমাকে সেহরির জন্য ডাকল। আমি উঠে ফ্রেশ হয়ে আম্মু আর ভাইয়ের সাথে সেহরি খেলাম। সেহরি শেষ করে নামাজ পড়লাম। ফজরের আজান হতে তখনও কিছুটা দেরি। ভাবলাম, যেহেতু চোখে আর ঘুম নেই এবং এই পবিত্র মাসের বরকতময় রাত, তাই কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে নেই। আমি আমার ঘরের জানালার এক পাশের পর্দা একটু সরিয়ে দিলাম। আমি জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়ালাম। প্রথম 2 রাকাত বেশ শান্তিতেই শেষ করলাম। 3য় রাকাতে দাঁড়িয়ে যখন সূরা মেলাচ্ছি, ঠিক তখনই আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কেমন যেন একটা ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল আমি এই ঘরে একা নেই। কেউ একজন খুব কাছ থেকে আমাকে পর্যবেক্ষণ করছে। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল। রাত জাগলে বা একা থাকলে অনেক সময় মানুষের এমন মনে হয়। আমি মনোযোগ ফেরানোর চেষ্টা করলাম, কিন্তু রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ালাম, তখনই শব্দটা কানে এলো। আমার খাটের নিচ থেকে একটা শব্দ আসছে। শব্দটা এমন ছিল যেন কেউ খুব সাবধানে কাপড়ের স্তূপের ওপর দিয়ে হাত বোলাচ্ছে। খস খস খস। আমি নামাজে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। নামাজ ভাঙিনি, কিন্তু আমার পুরো মনোযোগ এখন খাটের নিচে। কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ। এবার শব্দটা আরও স্পষ্ট, যেন কেউ একজন খাটের নিচের অন্ধকারে নড়াচড়া করছে এবং খুব ধীরে ধীরে বাইরের দিকে আসার চেষ্টা করছে। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। বুকের ধরফরানি জায়নামাজে দাঁড়িয়েও স্পষ্ট অনুভব করতে পারছিলাম। কোনো মতে সাহস সঞ্চয় করে সিজদায় গেলাম। সিজদায় গিয়েই আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। সিজদা থেকে মাথা তুলে যখন বসলাম, আমার চোখ অবাধ্য হয়েই খাটের নিচের অন্ধকারের দিকে চলে গেল। ঘরের নীল আলো আর অন্ধকারের মিশলে খাটের নিচটা ঘুটঘুটে কালো দেখাচ্ছিল, কিন্তু সেই নিকষ অন্ধকারের ভেতর হঠাৎ আমি 2 বিন্দু দেখতে পেলাম। 2 লাল চোখ, একেবারে স্থির, জলজল করছে। মানুষের চোখের মতো নয়, আবার কোনো সাধারণ পশুর চোখের মতোও নয়। ওটা জল ছিল কোনো এক অশুভ আগুনের মতো। প্রথমে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, হয়তো কোনো বিড়াল জানালা দিয়ে ঢুকে পড়েছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল আমাদের সব জানালা নেট দিয়ে আটকানো, আর বিড়ালের চোখ অন্ধকারে এভাবে লাল হয়ে অপলক তাকিয়ে থাকে না। আমি কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেলাম। শরীর কাঁপছিল। তারপর দেখলাম ওই জিনিসটা নড়ছে। কোনো একটা প্রাণী যেভাবে হামাগুড়ি দিয়ে বের হয়, ঠিক সেভাবেই ওটা নড়ছিল, কিন্তু এর শরীরটা ছিল অদ্ভুত লম্বাটে, যেন হাড়ের ওপর কালচে চামড়া লেপ্টে আছে, অথবা কেবল একটা কালো ছায়া। ওটা পুরোপুরি বের হলো না। আমি কাঁপতে কাঁপতে এবার সশব্দে তিলাওয়াত শুরু করলাম। আমার গলার স্বর কাঁপছিল, বারবার জড়িয়ে যাচ্ছিল, কিন্তু আমি যত জোরে পড়ছিলাম ততই মনে হচ্ছিল ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে আসছে। তারপর একটা শব্দ করল। সেই শব্দটা সারা জীবন আমার কানে বাজবে। ওটা ছিল একটা কর্কশ ধাতব ঘর্ষণের মতো শব্দ, যেন কেউ ভাঙা গলায় বিদ্রূপ করছে। আমি চোখ বন্ধ করে সজোরে আয়াতুল কুরসি শেষ করলাম। মনে মনে বললাম, হে আল্লাহ, তুমি রক্ষা করো। কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললাম, ঘর একদম নিস্তব্ধ। জানালার পর্দাটা হালকা বাতাসে নড়ছে। খাটের নিচে তাকালাম, কেবল গাঢ় অন্ধকার। আমি টলতে টলতে উঠে গিয়ে ঘরের মেন সুইচ টিপে বড় লাইটটা জ্বালালাম। পুরো ঘর আলোয় ভরে গেল। আমি লাঠি নিয়ে খাটের নিচে উকি গেলাম। কিছুই নেই। ট্রাঙ্কগুলো আগের মতোই পড়ে আছে, এমনকি ধুলোবালিও ওলট পালট হয়নি। আমি ঘামছিলাম। নিজেকে বোঝালাম হয়তো সারাদিন রোজা রেখে আর রাত জেগে মস্তিষ্কের কোনো বিভ্রান্ত হয়েছে।
রমজানে মানুষ অনেক সময় অতি প্রাকৃত চিন্তা বেশি করে, তাই হয়তো এমনটা হয়েছে। ফজরের নামাজ পড়ে আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আসল আতঙ্ক তখনও বাকি ছিল। পরের রাতেও যথারীতি সেহরি খেলাম, কিন্তু আগের রাতের ঘটনার পর মনে এক অজানা আতঙ্ক জেঁকে বসেছিল। আমি আর তাহাজ্জুদে দাঁড়ানোর সাহস পেলাম না। সেহরি খেয়েই ছোট ভাইকে সাথে নিয়ে আমার রুমে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমের মধ্যে আমি এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, চারপাশ অন্ধকার, কিন্তু জানালার ওই চাঁদের আলোটা আছে। আমি নড়তে পারছি না। হঠাৎ খাটের নিচ থেকে সেই পুরনো কণ্ঠটা ভেসে এলো। এবার আর খসখস শব্দ নয়, সরাসরি ফিসফিসানি। মনে হলো কেউ আমার কানের ঠিক পাশে মুখ এনে কথা বলছে। কণ্ঠটা অত্যন্ত শীতল আর ভারী। সে বলল, রমজানে আমি দুর্বল, তাই কাল তোকে কিচ্ছু করতে পারিনি। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। স্বপ্নের ভেতরেই আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার জিভ নড়ল না। কণ্ঠটা আবার হাসল, একটা শুকনো বিভৎস হাসি। তারপর বলল, কিন্তু তোর ওপর থাকা পুরনো জাদুর কারণে আমি এখনো এই ঘরে টিকে আছি। তুই কি ভেবেছিস আমি চলে গেছি? আমি মনে মনে ভাবছি, কিসের জাদু? আমি তো কোনোদিন এসব কুফরি বা কালো জাদুর কাছেও যাইনি। পরক্ষণে কণ্ঠটা আবার বলল, যেন সে আমার মনের কথা পড়তে পারছে। তুই ভুলে গেছিস, কিন্তু আমরা ভুলিনি। তোকে যারা ঘৃণা করে তারা আমাদের পথ করে দিয়েছে। হঠাৎ অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার ডান কবজিটা শক্ত করে চেপে ধরল। সেই হাতের স্পর্শে মনে হলো আমার রক্ত জমে যাচ্ছে। তারপর একটা তীব্র জ্বালা অনুভব করলাম, যেন কেউ ধারালো নখ দিয়ে আমার চামড়া চিরে ফেলছে। ব্যথার চোটে আমি চিৎকার দিয়ে জেগে উঠলাম। জেগে দেখি আমি নিজের বিছানায় শুয়ে আছি, সারা শরীর ঘামে ভেজা। ছোট ভাই পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে ফজরের আজান হতে তখনও কিছুটা দেরি। আমি দ্রুত লাইট জ্বালালাম। আমার ডান হাতটা তখনও দপদপ করছে। আমি কবজির একটু ওপরের দিকে তাকালাম। আমার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। আমার ফর্সা চামড়ার ওপর স্পষ্ট 3টে আঁচড়ের দাগ। একদম টাটকা রক্ত জমে আছে। সেখানে কোনো বিড়াল বা অন্য কিছুই আঁচড় দেয়নি, কারণ ওটা কোনো প্রাণী কামড়ানোর মতো নয়। যেন মানুষের নখ দিয়ে খুব নিখুঁতভাবে 3টে দাগ টানা হয়েছে। পরদিন আসরের পর আমি আমাদের এলাকার মসজিদের বড় হুজুরের কাছে গেলাম। উনি অনেক জ্ঞানী মানুষ, রুকাইয়া এবং জিনের আসর নিয়ে পড়াশোনা আছে। আমি ওনাকে সব খুলে বললাম, আঁচড়ের দাগটাও দেখালাম। হুজুর দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। উনার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, দেখো বাবা, রমজান মাসে সব জিন শয়তান বন্দী থাকে। আসলে বড় বড় অবাধ্য শয়তানদের বন্দী করা হয়, কিন্তু কিছু জিন যারা মানুষের ওপর আগে থেকেই আশিক হয়ে আছে বা জাদুর মাধ্যমে পাঠানো হয়েছে, তারা পুরোপুরি চলে যায় না। তবে এই মাসে তারা অনেক দুর্বল থাকে। তোমার ওপর পুরনো কোনো বদনজর বা জাদুর প্রভাব আছে, যা হয়তো তুমি নিজেও জানো না। আমি অবাক হয়ে বললাম, কিন্তু হুজুর, আমি তো কোনো ক্ষতি করিনি কারো। হুজুর দীর্ঘশ্বাস ফেলি বললেন, সব সময় নিজের দোষ লাগে না। অনেকে হিংসা করে অন্যের ক্ষতি করতে চায়। তোমার ঘরের ওই সত্তাটি তোমার নামাজের শক্তিতে দুর্বল হয়ে তোমার উপর রাগ ছেড়েছে। এটা এক ধরনের সতর্কবার্তা। হুজুর আমাকে সামনে বসিয়ে বেশ কিছুক্ষণ রুকাইয়া করলেন। অনেকগুলো সূরা আর দোয়া পড়লেন। রুকাইয়ার সময় আমার ওই আঁচড় খাওয়া ডান হাতটা কয়েকবার অকারণেই কেঁপে উঠল। পরবর্তী 7 দিন হুজুরের পরামর্শ মতো আমি সূরা বাকারা এবং কিছু বিশেষ দোয়া পড়ে সারা ঘরে পানি ছিটিয়েছি। আল্লাহর রহমতে সেই ঘটনার পর আর কখনো আমি খাটের নিচে ওই লাল চোখ দেখিনি। কোনো দুঃস্বপ্নও আমাকে তাড়া করেনি। হুজুরের সেই শেষ কথাগুলো আমার কানে এখনো বাজে। অন্ধকার মানেই সবসময় শূন্যতা নয়। কিছু জিনিস আমাদের মাঝেই বাস করে, আমাদের চোখের আড়ালে। তারা সময়ের অপেক্ষায় থাকে। আমরা যখনই একটু দুর্বল হই, তারা তখনই বেরিয়ে আসে।